আজকে আমি ক্লাস 6-এর আমার যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকের ক্লাসে যে অধ্যায় 12 কোষে দেখি 12 এই পৃষ্ঠা নাম্বার 136 এই পৃষ্ঠা নাম্বারের অর্থাৎ কোষে দেখি 12-র 6, 7, 8 এবং 9 দাগের যে 4টে অঙ্ক আছে এই 4টে অঙ্ক আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বোঝাবো যে এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে। তো চলো একদম বেশি সময় ব্যয় করব না, প্রথমেই আমরা চলে যাব 6 দাগের অঙ্কে। দেখো প্রথমেই বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তোমরা প্রত্যেকে বইটা দেখবে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 এবং 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তার মানে দেখতেই পাচ্ছ যে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 আর 2214 এদেরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, সেটাই তোমাদের কাছে জানতে চাইছে। এবং আমি তোমাদের এই অঙ্ক যখন প্রথম শুরু করেছিলাম কোষে দেখি 12, আমি দুটো জিনিস তোমাদেরকে বলেছিলাম মনে রাখতে। এক কি, যে বলেছিলাম যদি বলা হয় বৃহত্তম সংখ্যা তাহলে তোমাদের গসাগু করতে হয়, এবং বলেছিলাম যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তোমাদের লসাগু করতে হবে। এটা আমি লিখেও দিয়েছিলাম এবং আমি বলেও দিয়েছিলাম, তোমরা চাইলে সেই ক্লাসগুলো ফলো করতে পারো বা দেখতে পারো। তো এখানে যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যা, এমন কোন বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ কিন্তু থাকবে না, এটা জানতে চাইছে। তার মানে বৃহত্তম সংখ্যা মানে কি করতে হবে, তোমাদের গসাগু করতে হবে। কোন কোন সংখ্যার গসাগু করব? 306, 810 ও 2214। ঠিক আছে, তো চলো আমরা দেখি। তো প্রথমে আমরা যে অঙ্কটা করছি সেটা দাগ নাম্বারটা দিই, 6-এর দাগ। লিখবো 306, 810 ও 2214 এর গসাগু। এই জায়গাটাকে তোমরা ভালো করে একটু খেয়াল করো। আমি বলেছিলাম গসাগু তোমরা দুভাবে করতে পারো, একটাকে উৎপাদকের সাহায্যে করতে পারো চাইলে, আর তোমরা যদি চাও ভাগ পদ্ধতিতেও করতে পারো। তবে আমি এখানে উৎপাদক করব না, আমি ভাগ পদ্ধতিতে করব। তোমরা চাইলে উৎপাদকে করতে পারো। তো ভাগ পদ্ধতি করতে গেলে এখানে 3টে আছে, প্রথম দুটো নিয়ে আমাদের করতে হবে। তাহলে কোন দুটো নেব? 306 আর 810। তাহলে কাকে ভাগ করতে পারি? 810কে 306 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 306 3 অঙ্কের সংখ্যা, 810ও 3 অঙ্ক, তাহলে 3টে অঙ্ক নিতে হবে। 306 3-এ কত? এখানে রাফ করছি। 306কে 3 দিয়ে গুণ করলে হয় 3 6 18, 8 হাতে থাকে 1, 3 0 0 1 বসে গেল, 3 3 9, 918। দেখতেই পাচ্ছ বেশি হচ্ছে 810-এর থেকে, তাহলে আমরা কত নেব? 3-এর কম 2। 6 2 12, 2 হাতে 1, 2 0 0 1 বসে গেল, 3 2 হলো 6, তাহলে 612। তাহলে এটাই নেব, তাহলে 2 হচ্ছে 612। এবারে বিয়োগ করব, 2 এর পরে ওপরে বিয়োগে শূন্য থাকলে 10 ধরতে হয়। 2 এর পরে 10 হচ্ছে 8 ঘর, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে হয় 2। 2 এর পরে ওপরে 1 মানে বিয়োগে 11 ধরতে হয়। 2 এর পরে 11 কত ঘর? 9 ঘর, হাতে থাকে কত? 1, একটা 6-এর সঙ্গে যোগ হলে হবে কত? 7, 7 এর পরে 8 কত? 1 ঘর, তাহলে 198। এবারে কি করতে হবে? ভাগশেষ আছে, আগের সংখ্যাটাকে নামাতে হবে। কে আছে? 306। তো 198 2-এ দেখো সাধারণভাবে যদি আমরা 2 এখানে যোগ করলে হবে কত? 200, 200 2-এ কত? 400 হয়। তাহলে 198 2-এ নিশ্চয়ই 306-এর বেশি হবে। তাহলে আমরা কি করব? 198 1-এ 198 করব। এখানেও আমাদের বিয়োগ করতে হবে। 8 এর পরে 6 মানে কত? 16। তো 8 এর পরে 16 কত ঘর? 8 এর পরে 16 হয় 8 ঘর, হাতে থাকে কত? 1, একটা 9 এর সাথে যোগ হলে কত? 9 আর 1-এ 10, 10 আর ওপরে শূন্য মানে 10 ধরতে হয়। 10 এ 10 মিলে গেলে 0, হাতে থাকে কত? 1, 1 আর 1-এ যোগ করলে হয় 2, 2 এর পরে 3 কত ঘর? 1 ঘর, তাই তো 108। এবারেও কোনটা নামবে? যতক্ষণ না মিলবে এরকম ভাবে চলতেই থাকবে।
এর আগের সংখ্যা কি আছে 198। তাহলে দেখো 102 কত 200 হয়, তো 108 2 নিশ্চয়ই অনেক বেশি হবে, 216 হবে, তাহলে সেটা তো 198 এর থেকে বেশি। তাহলে কি করব 108 একে 108, আবারও বিয়োগ করব, 8 এ 8 মিলে গেলে কত 0, 0 থেকে 9 বিয়োগ করলে কত 9 একে একে 0, তাই তো। এবারে আমরা কোনটা নামাবো, এই 108, তাহলে 90 2 কত 90 2 180, বেশি তো, তাহলে কত আমরা 90 একে কত নেব 90, 0 থেকে 8 বিয়োগ করলে কত 8, হাতে কিছু নেই, 9 এর পরে 0 মানে 10, 9 এর পরে 10 কত ঘর 1 ঘর, হাতে কি আছে 1, একে একে মিলে গেলে 0, 0 কোনো দাম নেই, এরপরে কোনটা নামবে এই 90। তো 18 কততে 90 হয় 18 5 এ হয়, 5 18 কত 90, তাহলে এখানে কোনটা দিয়ে মিললো বলো তো, এই 18 দিয়ে, তাই তো। তাহলে এখানে কিন্তু আমরা গসাগুর মান লিখবো না, কারণ আরো একটা বাকি আছে, কি আছে বলতো 2214। তাহলে কোথায় করব আমরা, আমি এখানে অ্যারো দিচ্ছি, এই জায়গাটাতে করছি। তাহলে এবারে 2214 কে কোনটা দিয়ে ভাগ করব, যেটা দিয়ে মিললো, কত দিয়ে মিললো 18। তাহলে দেখো এটাকে যদি ভাগ করি, 18 দু অঙ্কের সংখ্যা, তার মানে এখানে দু অঙ্ক নিতে হবে 22, তাহলে 18 2 কত 36, বেশি হচ্ছে, তাহলে কত নেব 18 একে 18, তাহলে 8 এর পরে 2 মানে কত 12 ধরবো, তো 8 এর পরে 12 কত ঘর, 8 এর পরে 12 হয় 4 ঘর, হাতে থাকে কত 1, একে আর একে যোগ করলে হয় 2, 2 এ 2 মিলে গেলে হয় 0, তাহলে কোনো দাম নেই। কিন্তু এখানে কি করব, আমি এই সংখ্যাটা নামাতে পারবো না, হ্যাঁ কেন পারবো না বলো তো, কারণ এর পরবর্তী সংখ্যাগুলো আছে, এখানে যেমন পরবর্তী সংখ্যা নেই, ভাগশেষ আমাদের ছিল, সেই ভাগশেষ যখন হয়েছে কোনো পরের সংখ্যা নেই যে নামানোর, সেই জন্য আগের সংখ্যাগুলো নামিয়েছিলাম। কিন্তু এখানে দেখো এর কিন্তু পরবর্তী সংখ্যা আছে, সুতরাং এগুলো কিন্তু পরপর নামবে, তাহলে এই একটা আছে, তো 1 নামবে। তো 18 2 36, 3 18 কত 54, তো বেশি হচ্ছে, তাহলে কত 3 18 54 হবে না, তাহলে কত 18 2 কত 36, এবার বিয়োগ করব, 6 এর পরে 1 মানে 11, তো 6 এর পরে 11 কত ঘর 5 ঘর, হাতে থাকে কত 1, 3 আর 1 যোগ করলে হয় 4, 4 আর 4 বিয়োগ করলে কত 0, তাহলে দেখো 5 আছে, তো 5 এখানে কিন্তু যাবে না 18 দিয়ে, এর পরেও কিন্তু সংখ্যা আছে এখানে, দেখো এই 4, যদি এই সংখ্যা না থাকতো তাহলে কিন্তু তোমরা 18 নামাতে, মানে আবার 18 কে ভাগ করতে হতো 5 দিয়ে, কিন্তু যেহেতু সংখ্যা আছে তাহলে কিন্তু আমরা কি করব, সংখ্যা নামাতে হবে, কত 4 নামলো, তো 4 নেমে কত হলো 54, তো 18 3 কত 3 18 হয় 54, তাহলে অতএব গসাগু কত, তাহলে গসাগুর মান কত পেলাম, দেখো এই 18 দিয়ে গেল, তাহলে অতএব দিয়ে লিখবো নির্ণেয় গসাগু এবারে আমাদের জানতে চাইছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ 306 810 ও 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে না, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা বেরোলো, দেখো 18, তাহলে আমি শুধু লিখে দেবো তোমাদের উত্তরটা, বৃহত্তম সংখ্যাটি হলো তো এই হলো তোমাদের 6 দাগের অঙ্কটা শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখে নাও তোমরা, এরপরে আমি তোমাদের পরের অঙ্কে চলে যাব। তো এবারে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা 7 দাগের অঙ্কটা সমাধান করবে। দেখো 7 দাগের অঙ্কটা কি বলছে, তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে
তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন করবে। এটা জানতে চাইছে, তিনটে আলাদা আলাদা রাস্তার ক্রসিং এ ট্রাফিক সিগন্যালের আলো আছে। তো আমরা অঙ্কটাকে একটু এভাবে বুঝে নিই। ধরো তিনটে আলাদা আলাদা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, ঠিক আছে। ধরো এই রাস্তায় একটা ট্রাফিক সিগন্যালের আলো রয়েছে, এইখানে ধরো একটা ট্রাফিক সিগন্যালের আলো, ঠিক আছে, এইখানে। আবার এইখানেও একটা ট্রাফিক সিগন্যালের আলো আছে, আবার এইখানেও একটা ট্রাফিক সিগন্যালের আলো রয়েছে। এইবারে বলছে এই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো প্রতি 16 সেকেন্ড, ধরো এটা প্রথম ট্রাফিক সিগন্যাল, এটা প্রথম ফার্স্ট, ধরো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ঠিক আছে। তিনটে আলাদা আলাদা রাস্তা, এই একটা রাস্তা, প্রথম রাস্তা, দ্বিতীয় রাস্তা, তৃতীয় রাস্তা। তো এই তিনটে রাস্তায় তিনটেই ট্রাফিক সিগন্যালের আলো আছে। এই একটা আলো দেখতে পাচ্ছ, এটা এটা, ঠিক আছে, ধরে নাও। এবারে বলছে ওই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। এই যে আলোটা প্রথম ট্রাফিক সিগন্যাল, এটা পরিবর্তন হচ্ছে 16 সেকেন্ড অন্তর। এই যে দ্বিতীয় ট্রাফিক যে আলো রয়েছে, ট্রাফিক সিগন্যালের যে আলো রয়েছে, সেটা পরিবর্তন করছে, এটা 28 সেকেন্ড অন্তর পরিবর্তন করছে। আর তৃতীয় যে ট্রাফিক সিগন্যাল রয়েছে, তার আলো পরিবর্তন করছে কত, 40 সেকেন্ড অন্তর। বোঝা গেল? এটা বলেছে যে তিনটে আলাদা আলাদা রাস্তা রয়েছে, সেখানে ট্রাফিক সিগন্যাল আছে, দেখতেই পাচ্ছ, এবং সেই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো কত সেকেন্ড অন্তর পরিবর্তন করছে সেটাও বলে দিয়েছে। যে প্রথম ট্রাফিক সিগন্যালের আলো পরিবর্তন করছে 16 সেকেন্ড অন্তর, দ্বিতীয় ট্রাফিক সিগন্যালের আলো পরিবর্তন করছে 28 সেকেন্ড অন্তর, তৃতীয় ট্রাফিক সিগন্যালের আলো পরিবর্তন করছে 40 সেকেন্ড অন্তর। জানতে চাইছে যদি সকাল 8টায় ওই একসাথে আলোর পরিবর্তন করে, তিনটে আলো, এই তিনটে আলো অর্থাৎ পরিবর্তন করছে একসাথে কটা, সকাল 8টা। এই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন করছে সকাল 8টা। এবারে জানতে চাইছে যে আবার কখন, আবার কখন, মানে আবার এই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো কখন একসাথে পরিবর্তন করবে। দেখো এই তিনটে ট্রাফিক সিগন্যালে যে আলো রয়েছে, এরা সবাই একসাথে পরিবর্তন করছে কটায়, সকাল 8টায়। তো জানতে তোমাদের চাইছে আবার কখন, সকাল 8টার পরে আবার কতক্ষণ পরে এই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন করবে। সেটা জানতে গেলে কি করতে হবে, তোমাদের এই যে তিনটে ট্রাফিক সিগন্যালের যে আলো আছে, যে আলোগুলো যত সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে, প্রথমটা 16, দ্বিতীয়টা 28, তৃতীয়টা 40, এই যে সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে, সেটাকে তোমাদের লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, চলো লসাগু করি। কি কি সংখ্যা আছে, 16, 28 ও 40, এদের একক কি আছে, সেকেন্ড, তাহলে লিখবো সেকেন্ড, এদের লসাগু। তাহলে লসাগু করলে দেখি, উৎপাদকই করব, 16, 28 আর 40। তো দেখো কত দিয়ে যায়, 2 দিয়ে যাবে, দেখো 2 8 16, 2 14 2 28, 2 20 40। আবার কত দিয়ে যায়, দেখো 2 দিয়ে যাবে, 2 4 8, 2 7 14, 2 10 20। আবার কত দিয়ে যাবে, দেখো 4 আর 10 যাবে, কারণ লসাগুর বেলা দুটো গেলেও নিয়ে যেতে পারি। 2 2 4, 7 যাবে না, বসে যাবে, 2 5 10। কিন্তু গসাগু যখন করবে, যদি উৎপাদকে করো, গসাগুর বেলা আমি আগেও বলেছি, যদি তিনটে থাকে তিনটেকেই নিয়ে যেতে হবে। যদি তিনটের মধ্যে একটা না যায়, তাহলে কিন্তু গসাগু করা যায় না। তো দেখতেই পাচ্ছ 2 7 5, এই 2 7 5 আর কোনো সংখ্যা নেই যে যেতে পারে। তাহলে আমরা কি করব, আমরা লসাগুর মানটা বের করব। অতএব দিয়ে লিখব নির্ণেয় সমান, কটা 2 পেলাম, 4টে 2, গুণ 7 গুণ 5। তাহলে দেখো কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16,
হলো, 4টে 2 গুণ করলে কত হচ্ছে 16, আর 5 সাথে কত 35, তাহলে 35 আর 16 গুণ করলে কত হচ্ছে দেখো, 5 6 হচ্ছে 30, 0 হাতে থাকে 3, 3 6 18, 18 আর 3 যোগ করলে 19 20 21, তাহলে 5 6 30, 0 হাতে 3, 3 6 18 আর 3 19 20 21 গুণ 1 5 কত 5, 3 1 3, 0 5 আর 1 যোগ করলে হয় 6, 3 আর 2 5, তাহলে কত হচ্ছে দেখো 560, তাহলে আমরা লিখবো 560। এদের একক কিসে আছে দেখো, সবকটা কিসে ছিল সেকেন্ডে, তাহলে এটা হলো 560 কিসে হবে সেকেন্ড। এইবারে আমি সেকেন্ডটাকে যদি মিনিটে করতে চাই, দেখো বলেছে সকাল 8টায় ওই 3টে ট্রাফিক সিগন্যালের যে আলো রয়েছে একসাথে পরিবর্তন করলো, জানতে চাইছে তাহলে সকাল 8টার পরে আবার কখন ওই 3টে আলো একসাথে পরিবর্তন করবে। এবার আমি তো বলতে পারি না যে 560 সেকেন্ড পর, একটু বললে একটু অড শোনাবে, তো আমরা এই 560 সেকেন্ডকে কি করব মিনিটে নিয়ে যাব। তাহলে 560 সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 560কে ভাগ করতে হবে কত দিয়ে 60 দিয়ে, তাহলে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে মিনিট। তাহলে 60 কততে 560, তো আমরা দেখি গুণ করি 60 কততে হয়, 60 6 কত 6 0 0 6 6 36, 360 হচ্ছে। 60 8 কত দেখি, 60 গুণ 8, 8 0 কত 0 8 6 48, 480। আচ্ছা একটা কাজ করি, আমরা 560কে 60 দিয়েই ভাগ করি, তাহলে দেখো 60 দু অঙ্কের সংখ্যা, এখানে দু অঙ্ক 56, তাহলে 56 কিন্তু 60-এর থেকে ছোট, তাহলে যাবে না, তাহলে 3 অঙ্ক নিতে হবে 560, তাহলে 60 কততে, 60 8-এ দেখলাম কত বলো তো 60, তো এখানে একটু করি, দেখো 60 9 কত 9 0 কত 0, 6 9 কত 54, 60 9 হচ্ছে কত 540, আর এখানে আছে 560, আর 60 10-এ কত 600, বেশি হবে, তাহলে আমরা কোনটা নেব 60 9 540, তাহলে 0 0 বিয়োগ করলে 0, 4-এর পরে 6 2, 5-এ 5-এ 0, তাহলে কোনো দাম নেই। তাহলে আমাদের কি হলো, যেটা ভাগফল সেটা কি বেরোলো মিনিট, আর যেটা ভাগশেষ সেটা কি থাকবে, যে একককে ভাগ করছি কিসে ছিল 560 সেকেন্ড, তাহলে এটা বেরোলো সেকেন্ড। তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে জানতে চাইছে যে সকাল 8টায় যদি আলোর পরিবর্তন হয় তার কত মিনিট পর বা কতক্ষণ পর আবার একসাথে পরিবর্তন করবে, মানে সকাল 8টায় পরিবর্তন করলে তার 9 মিনিট 20 সেকেন্ড পর আবার আলোর পরিবর্তন করবে, মানে কি 8টা বেজে 9 মিনিট 20 সেকেন্ড পর। তাহলে লিখবো সকাল 8টা, তাহলে এটা আমাদের উত্তর বেরিয়ে গেল, সকাল 8টায় সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ড পর আবার একসাথে আলোর পরিবর্তন করবে। তো এই হলো আমাদের উত্তরটা শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখে নাও তোমরা 7 দাগের অঙ্কটা। তো এবারে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে 8 দাগের অঙ্কটা সমাধান করবে। দেখো 8 দাগের অঙ্কটা কি বলছে, আমাদের বাড়িতে 3টি লাঠি আছে, 3টে লাঠি
যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। এই কমপক্ষে তোমরা ভালো করে দেখবে, কমপক্ষে অঙ্কের মধ্যে বলে দিচ্ছে কমপক্ষে ওই তিনটে যে লাঠি আছে তাদের দৈর্ঘ্য দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে মাপতে পারবো। তাহলে কমপক্ষে বলেছে মানে কি করব, আমরা লসাগু করব। কার কার লসাগু করব, যেটা তোমাদের বইয়ে বলে দিয়েছে 45, 50, 75 সেমি লসাগু। তো চলো আমরা করে ফেলি। তাহলে লিখবো 45, 50 ও 75 সেমি এর লসাগু বা এদের লসাগু, এদের লসাগু। তাহলে 45, 50 আর 75 লসাগু আমরা উৎপাদকেই করব। 45, 50, 75। তাহলে দেখো কত দিয়ে যেতে পারে, 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে নিয়ে গেলে কত হবে, 5 9 45, 5 10 50, 5 15 75। দেখো কত যাবে, 9 দিয়ে আর 15, 9 আর 15 দেখো 3 দিয়ে যেতে পারে কিন্তু। তাহলে 3 দিয়ে নিয়ে গেলে, কারণ লসাগুর বেলা কি আমরা কি জানি, দুটো সংখ্যা গেলেও নিয়ে যেতে পারি। তাহলে 3 3 এ 9, 10 কিন্তু যাবে না, বসে গেল 3 5 এ 15। এবারে দেখো 10 আর 5 কিন্তু যাবে 5 দিয়ে, তাহলে নিয়ে যাব আমরা। তাহলে 5 দিয়ে নিয়ে গেলে 3 যাবে না, বসে গেল 5 2 এ 10, 5 1 এ 5। দেখো কি কি আছে, 3 2 1, এরা কিন্তু আর যাবে না। তাহলে লসাগুর মানটা বের করব। তাহলে লিখবো অতএব নির্ণেয় লসাগু কি কি হচ্ছে, 5 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 2, 3 গুণ 2 গুণ 1। তাহলে এবারে গুণটা করব। দেখো 5 3 কত 15, 5 15 কত 75। আর দেখো 5 3 হচ্ছে 15, 15 5 5 15 কত 75। আর 3 2 6, 6 1 6। তাহলে 75 গুণ 6 করলে কত হয়, দেখো 5 6 হচ্ছে 30 এর শূন্য, হাতে থাকে কত 3, 7 6 42, 42 আর 3 কত হয় 45। তাহলে কত 450। এদের এককটা কি লিখবো, কিসে আছে একক, দেখো সেমিতে, সেন্টিমিটার। তাহলে এককটাও এখানে লিখবো কি সেমি। তাহলে দেখো এই আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে জানতে কি চাইছে, কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে মাপতে পারবো। তাহলে লিখতে পারি যে কমপক্ষে আমরা 450 সেমি দৈর্ঘ্যের ফিতে মাপতে পারবো। তাহলে লিখি অতএব কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে মাপতে পারবো। তো এই হলো তোমাদের 8 দাগের অঙ্কটা শেষ। এবারে আজকের যে ক্লাসের একদম শেষ অঙ্কে যাব। তো তার আগে একটাই তোমাদের কাছে বলার একটাই কথা, যে প্রত্যেকে তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো, তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো। এবং যদি তোমাদের কিছু জানার থাকে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এবং তোমরা যারা যারা দেখছো, তোমরা কেমন কি বুঝতে পারছো, কি কোথায় অসুবিধা হচ্ছে সেটাও যদি হয় তোমরা সেটাও বলতে পারো আমাকে। এবং যদি তোমরা চাও যে আমি অন্য কোনো রেফারেন্স বুক তোমাদের করাই, সেটাও তোমরা বলতে পারো, আমি অবশ্যই রেফারেন্স বুক করাবো। আর তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে যে কেমন লাগছে ক্লাসটা, এটা জানিয়ে। তো চলো আজকের ক্লাসের একদম শেষ অঙ্ক তোমরা দেখে নাও। তো দেখো 9 দাগের অঙ্ক কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। তো খুব সোজা, ক্ষুদ্রতম মানে কি লসাগু। কোন কোন সংখ্যা, 15, 20, 24 এবং 32।
তাহলে চলো করি। 15, 20, 24 এবং 32-এর লসাগু। 15, 20, 24 এবং 32 এদের লসাগু। তাহলে আমরা করব লসাগুটা। 15, 20, 24, 32। দেখো কত দিয়ে যাবে, 3 দিয়ে যেতে পারে, তো দেখো বা 2 দিয়েও নিয়ে যেতে পারি। 2 দিয়ে নিয়ে গেলে 15 তো যাবে না, বসে গেল। 2 10-এ হয় 20, 2 12-তে 24 আর 2 16, 32। 10, 12 আর 16 কিন্তু যাবে 2 দিয়ে, 15 ছাড়া। তো চলো 2 দিয়ে নিয়ে যাই, 15 বসে গেল। 2 5-এ 10, 2 6-এ হয় 12, 2 8-এ হয় 16। এবারে দেখো 3 দিয়ে আমি নিয়ে যেতে পারি 15 আর 6-কে। দেখো চলো 3 দিয়ে নিয়ে যাই, বা চাইলে 2 দিয়েও তোমরা নিয়ে যেতে পারো। 2 দিয়ে নিয়ে যাই, চলো। 2 15 যাবে না, বসে গেল। 5ও যাবে না। 2 3-এ 6, 2 4-এ 8। এবারে দেখো কি দিয়ে যেতে পারে বলো তো? 5 দিয়ে যেতে পারে, 15 আর 5। তো 5 দিয়ে নিয়ে যাই। 5 3-এ হয় 15, 5 1-এ 5, 3 যাবে না, বসে গেল। 4 বসে গেল। এবারে দেখো দুটো 3 আছে, তার মানে 3 দিয়ে যাবে। 3 1-এ 3, 1 বসে গেল। 3 1-এ 3, 4 বসে গেল। তাহলে এবার লসাগুর মান কি হবে? তাহলে লিখি চলো। অতএব নির্ণেয় লসাগু। কটা 2 আসছে দেখো? 3টে 2। একটা 5 আসছে, একটা 3 আসছে, আর একগুলো বসাবো না, কারণ 1 দিয়ে গুণ করলে তো সেই একই সংখ্যা হবে। আর কি আসছে? 4। তাহলে এবার সমান কত হচ্ছে দেখো, গুণটা করি আমরা। 2 2-এ 4, 4 2-এ 8, 8 5-এ 40, আর 3 4-এ কত? 12। তাহলে 40 আর 12 কত হয় দেখো, গুণটা করো। 40 আর 12। 2 0 হয় 0, 4 2-এ কত? 8। 1 0 হয় 0, 4 1-এ 4। তাহলে 0 8 4। তাহলে কত হচ্ছে? 480, তাই তো? তাহলে 480। তাহলে এই হলো আমাদের উত্তর। জানতে চাইছে ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে আমরা লিখবো অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 480। তো এই হলো আজকে 9 দাগের অঙ্কটা শেষ, এবং সেই সঙ্গে আজকে আমার ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে।